পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় রবীন্দ্র নজরুল ভবনে আয়োজিত হল ৩ দিন ধরে আবৃত্তি উৎসব। পাঁশকুড়ার সঞ্চয়িতা নামক সংস্থা ১০ বছর ধরে আয়োজিত করছে এই কবিতা উৎসব। ৩ দিন ধরে চলবে সঞ্চয়িতার এই আবৃত্তি উৎসব। আজ দ্বিতীয় দিনে পড়ল এই উৎসব। বহু ছোট ছোট ছেলেমেয়েরা অংশ নেয় এই কবিতা উৎসবে। আয়োজক সংস্থা এই আবৃত্তি উৎসব ছাড়াও আয়োজন করেছে হস্তশিল্প প্রদর্শনী, বুটিক ও পিঠেপুলি উৎসবের। বহু মহিলা এই পিঠেপুলি উৎসবে অংশ নেন। এবারের আমাদের তো সঞ্চয়িত আবৃত্তি সংগঠনের সংখ্যা কমানোর জন্য আমরা 3টে জায়গায় উৎসব করি, একটা ঘাটাল, একটা তমলুক আর পাঁশকুড়ায় এবারে আমাদের আবৃত্তি উৎসবে 200 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করছেন এবং উৎসাহ যথেষ্টই। এলাকার মানুষরা আসছেন এবং উৎসাহটা আরও বেশি মাত্রায়। এর সঙ্গে একটা ছোটোখাটো মেলার মতো হয়েছে, বুটিক মেলা হয়েছে, হস্তশিল্প প্রদর্শনী হয়েছে এবং পিঠেপুলি উৎসব হচ্ছে। তার জন্যও এক্সট্রা কিছু মানুষ আসছেন প্রাঙ্গণে। ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ থেকে যারা আসতেন তারা তো ভিসা সমস্যার জন্য কেউ আসতে পারেননি। আর খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি, তারা সংস্কৃতি মনস্ক মানুষ বাংলাদেশের যারা আসতেন। আর বর্তমানে বাংলাদেশে যারা শাসন কায়েম করেছেন তারা সংস্কৃতি বিরোধী। আমার পরিচিত অনেক বন্ধুবান্ধব এখন অনেকে জেলবন্দি, অনেকে পালিয়ে বেড়াচ্ছেন, আত্মগোপন করে আছেন, তাই তাদের আসা সম্ভব হয়নি। আর ত্রিপুরা থেকে যে দলটির আসার কথা ছিল, কিছু সমস্যা থাকার জন্য তারা লাস্ট টাইমেই তারা আসতে করেছেন যে আসতে পারছেন না বলে জানিয়েছেন। বহু সংস্কৃতিপ্রেমী মানুষ উপস্থিত ছিলেন এই উৎসবে। আগামীকালেও চলবে এই কবিতা উৎসব। পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট, বিগ নিউজ বাংলা।